এখন বাজে ভোর ৫টা আর আমরা দাঁড়িয়ে রয়েছি পুরীর সি বিচের সামনে। ভোরের পুরী দেখতেই ভীষণ অন্যরকম লাগে। পুরী ঘুরতে এসে এবারে একটা দারুণ অভিজ্ঞতা হলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল #অর্চিতা। কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করব পুরী ব্লগ। সামার ভ্যাকেশনে আমরা গেছিলাম পুরী বেড়াতে, ফ্যামিলির কয়েকজন, তারই একটা ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আমরা উঠেছিলাম হোটেল পুলিনপুরিতে। হোটেল পুলিনপুরিতে এই নিয়ে আমি 4th টাইম স্টে করলাম। হোটেল পুলিনপুরির ব্লগ তোমাদের আগেই দেখিয়েছি আমার আগের ভিডিওতে। আশা করি সেখান থেকে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে গেছো। আর এখানে আমার বাবা বসে ওয়েট করছে, কারণ আমাদের ট্রেন পৌঁছেছিল ভোর 4:50। তাই আমাদের যেহেতু চেক আউট টাইম ছিল 8টা, অনেকক্ষণ আমাদের কিন্তু হোটেলের রিসেপশনে ওয়েট করতে হয়েছিল। রাস্তার ওপর থেকে একটু পুলিনপুরিটা তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম। আর এখানে রাস্তার এই পারে বসে আমরা খাচ্ছিলাম গরম গরম চা, আর সাথে বানাচ্ছিল এখানে একদম গরম গরম বড়া। তো চা খেলাম আর তার সাথে বড়া খেলাম। এই কদিন কিন্তু বন্ধুরা আমরা এখানেই ব্রেকফাস্ট করেছিলাম। ইডলি, বড়া, দোসা সমস্ত কিছু অ্যাভেলেবেল, যাই নেবে 30 টাকা 5 পিস করে। এটা ছিল আমাদের পুলিনপুরির রুম। আমাদের এই রুম ছিল মহারাজার লাক্সারি রুম। এই মহারাজার লাক্সারি রুমে ফেয়ার ছিল 5,950 টাকা। আমরা ছিলাম 3 দিন। তাই এইখানে দেখো আমরা অলরেডি রুমে চেক ইন করে ফেলেছি। এখন বাজে মোটামুটি সকাল 10টা। যেহেতু বন্ধুরা একটু আমরা ফ্যামিলির লোকজনই রয়েছি, তাই আমরা একটু বড় রুম নিয়েছি। ছিল একটা সুইট, অর্থাৎ ঢুকে একটা সিটিং এরিয়া, যেখানে ছিল বিশাল একটা বসার জায়গা, অনেকগুলো সোফা, আর ভেতরে ছিল একটা অ্যাকচুয়ালি 2খানা বড় বড় বেড। আর হলে যে সোফাটা ছিল তাতে কিন্তু ছিল সোফা কাম বেড, অর্থাৎ সেটাও কিন্তু পেতে দুজন ভালোভাবে শুতে পারে। আমাদের এখানে যেহেতু একটু জামা কাপড়গুলো অগোছালো রয়ে গেছে, তাই জন্য একটু এই ব্যাপারটাকে তোমরা ইগনোর করো প্লিজ। আর হ্যাঁ, এখানে কিন্তু ছিল ইলেকট্রিক কেটল, অর্থাৎ চা বা গরম জল করার ব্যবস্থা ভালোভাবেই ছিল। আর এখানে এখন দেখো সবাই আমরা একটু গল্পের মুডে রয়েছি আর একটু আড্ডার মুডে রয়েছি। এইবারে কিন্তু আমাদের হোটেলের ছাদ থেকে তোমাদের সি ভিউটা আর রাস্তাটা একবার দেখিয়ে দিই। একদম ঝকঝকে পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছ। যেহেতু গিয়েছিলাম মে মাসের এন্ডে, তাই জন্য বৃষ্টি তো একদম ছিলই না। গরমটা ভালো ছিল, কিন্তু সমুদ্রের এত হাওয়া আর সুন্দর ওয়েদারে সে গরমটা ফিল করতে পারিনি। চলে গিয়েছিলাম সমুদ্র দেখতে। এইবারে সমুদ্রে স্নানের পালা। 3 দিন ধরে আমরা কিন্তু চুটিয়ে সমুদ্র স্নান করেছি। যে কদিন ছিলাম একদিনও কিন্তু আমরা সমুদ্রে স্নানটা মিস করিনি। ভীষণ সুন্দর ওয়েদার ছিল। আর পুরীর সমুদ্র কিন্তু বন্ধুরা আমার বরাবরই ভীষণ প্রিয়। যেখানেই সমুদ্রে যাই না কেন, পুরীর সমুদ্রে যে মজা বা আনন্দ পাই, সেটা কিন্তু আর অন্য কোথাও কোনো সমুদ্রে পাই না। তাই প্রতি বছরই যেন আমাদের বাঙালিদের ইচ্ছা করে ছুটে ছুটে একবার কয়েকদিনের জন্য পুরী ঘুরে আসি। আর এইবারে সন্ধেবেলার ভিউ তোমাদের সাথে শেয়ার করছি। আমরা যখন গেছিলাম তখন ছিল পূর্ণিমা। এই দেখো পূর্ণিমার চাঁদের আলো এসে পড়েছে সমুদ্রের ওপর। কি অপূর্ব এই দৃশ্য। আর এবার আমাদের পুলিনপুরির ছাদ থেকে আমি বাইরের ভিউটা তোমার দেখাই। এখন বাজে সন্ধে 6:30 7টা মতন। দেখো কি পরিমাণ এখানে দোকান বসে গেছে, আর আলোয় আলোয় চারদিকটা ঝকমক করছে। পুলিনপুরির লোকেশনটা এমনই বন্ধুরা, যে তোমরা যদিও বা মনে করো হোটেল থেকে বেরোবে না, তোমাদের কিন্তু হোটেলের ছাদে বসে বা ব্যালকনিতে বসে ফুল এন্টারটেনমেন্ট হয়ে যাবে। আর সমুদ্রের ওপর পড়েছে চাঁদের জ্যোৎস্না। এই অপূর্ব দৃশ্যটা আমিও কিন্তু ক্যামেরাবন্দি করতে একটুও ভুলিনি। এবারে দেখো
রাস্তা যত দূর চোখ যায় আমি তত দূরের একটা সুন্দর ভিডিও আমার ক্যামেরায় ক্যাপচার করে নিয়েছি। তো চলো আর কি দেখতে পাই সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। পরদিন সকালে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি, অর্থাৎ সকাল ওই 6টা সাড়ে 6টা মতন বাজে, সমুদ্রে সানরাইজ দেখবো বলে। কিন্তু তার আগে সূর্য উঠে গেছে, সানরাইজটা দেখা হয়নি। আবার সন্ধেবেলার দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি সেদিনেরই। সেদিন ছিল মেঘলা আকাশ, অর্থাৎ রিমাল আসার ঠিক 2 দিন আগে আমরা গিয়েছিলাম পুরী। দেখো কি প্রচণ্ড মেঘ করে রয়েছে আকাশে, একে পূর্ণিমা, তার মধ্যে রয়েছে আকাশ পুরো মেঘলা, আর সমুদ্রের ছিল উত্তাল রূপ। এই পূর্ণিমার এই সুন্দর রূপটা আমি পুরীতে কিন্তু ফার্স্ট টাইম দেখতে পেলাম। সমুদ্রের ওপরে পূর্ণিমার চাঁদের আলো, এই অভিজ্ঞতা আমার কিন্তু এই ফার্স্ট টাইম হলো। তোমাদের এই অভিজ্ঞতা আছে কি না তোমরা আমাকে অবশ্যই কিন্তু জানিও, কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এভাবে এই বছরের পুরী ঘোরাটা কিন্তু আমাদের ভীষণ ভালো রয়েছে, ভীষণ আমরা এনজয় করেছি, মজা করেছি, এবং তার সাথে সাথে পুরীতে ঘোরার এক অনাবিল আনন্দ উপভোগ করেছি। পরদিন সকালে যেদিন আমরা চলে আসবো বন্ধুরা, মেঘলা আকাশে ঝমঝম করে নামলো বৃষ্টি। দেখো আমাদের পুরীর ছাদে বৃষ্টি দেখলাম। পুরীতে 3 রকম ওয়েদারই আমরা দেখতে পেয়ে গেলাম, রোদ, বৃষ্টি, পূর্ণিমা। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। টাটা।